হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ফাইনালি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশিত হলো এই বছর অর্থাৎ সেশন 2025-26-এর ব্রোশিওর, যেখানে জেক্সপো এবং ভোকলেট দুটো আলাদা আলাদাভাবে ব্রোশিওর স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এবং এই দুটি ব্রোশিওর আমাদের যে জেক্সপো ভোকলেটের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তো সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আরও যা যা গাইড করার প্রয়োজন যেগুলো আমি তোমাদেরকে করে থাকবো। তো প্রথমে যে ইম্পর্ট্যান্ট ডেট এখানে রয়েছে, যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10th জুন 2025। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে ছাত্রছাত্রীদের একটু ডাউট ছিল যে পলিটেকনিকে তোমরা যারা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমে ভর্তি হতে চলেছো তাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো সেখানে বলা রয়েছে যে পাস্ট মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল অর ইনস্টিটিউট। অর্থাৎ মাধ্যমিক তোমরা যদি পাশ করে থাকো এবং সেখানে তোমাদের সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থেকে থাকলে কোনো পার্সেন্টেজ এখানে রিকোয়ার করা নেই, পাস করে থাকলেই তোমরা কিন্তু জেক্সপোর ফর্ম ফিল আপের জন্য এলিজিবল এবং পলিটেকনিক কলেজে ভর্তির জন্য এলিজিবল। তোমাদের বয়সের আপার বা ঊর্ধ্বসীমার কোনো কিছু নেই, কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, সেটা হচ্ছে 1 জুলাই 2010 এবং এই ডিউরেশন হচ্ছে 3 বছরের। এখানে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট। তো তোমাদের আজকে রাতে যে ভিডিও আসবে, যে তোমাদের বেস্ট 10টা যে ডিপার্টমেন্ট যেটা এখন জনপ্রিয় বা পলিটেকনিক ছাত্রছাত্রীদের চয়েসের মধ্যে রয়েছে, তো 10টা বেস্ট ডিপার্টমেন্ট কোনটা, তো এখানে দেখতেই পাচ্ছ যে 42টা তোমার ডিপার্টমেন্ট রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 10th জুন 2025। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 450 টাকা। যাদের কন্যাশ্রী রয়েছে তাদের হচ্ছে 225 টাকা। পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে। এবং গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রাকশন তার মধ্যে রয়েছে যে পশ্চিমবঙ্গের যে বোর্ড সেখান ছাড়াও বিভিন্ন যে স্টেট রয়েছে, তো কোন স্টেটের আদার স্টেটের মধ্যে কোন বোর্ডে পাশ করে থাকলে তুমি পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবে, যেমন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়। তো যারা আদার স্টেটের মধ্যে রয়েছে তারা এই ব্রোশিওরটাকে একটু দেখে নিও। এবং নেক্সট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যেখানে সার্টিফিকেটের ক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে এসসি এসটি, তো তাদের ক্ষেত্রে বয়সের যে ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী, তো সেই বেসিসে তাদের ছাড় দেওয়া হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরও নির্দিষ্ট কোটা রয়েছে, ওবিসি এ, ওবিসিবি, কন্যাশ্রী। এরপর নেক্সট হচ্ছে যে যারা পলিটেকনিক তোমরা ভর্তি হতে চলেছো, এই 3টে জিনিস বেসিক্যালি তোমাদের মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে লাগবে। কোনো রকম কোনো কালার ব্লাইন্ডনেস থাকা চলবে না, ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে এবং অ্যাবল টু পারসিউ টেকনিক্যাল কোর্স। এবার রয়েছে তোমাদের যে কাউন্সিলিং। তো ফর্ম ফিল আপ করার পর নেক্সট যেটা হয় সেটা হচ্ছে চয়েস ফিলিং, তারপর কাউন্সিলিং, তারপর হচ্ছে তোমাদের অ্যাডমিশন। তো এই মুহূর্তে তোমাদের চলছে অনলাইন অ্যাপ্লিকেশন। এবং ফি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে তোমাদের পার সেমিস্টার গভর্নমেন্ট ইনস্টিটিউশনের টিউশন ফি লাগে 50 টাকা। সেলফ ফিনান্সদের ক্ষেত্রে যারা কাউন্সিলিংয়ের থ্রুতে আসে তাদের হচ্ছে 1,500 টাকা পার মান্থ। আর সেলফ ফিনান্সে যারা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হয় তাদের ক্ষেত্রে টিউশন ফিজ হচ্ছে 2,500 টাকা পার মান্থ, যেখানে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউটের টিউশন ফিজ হচ্ছে 50 টাকা পার মান্থ। এরপর রিজার্ভেশন। তো রিজার্ভেশনের ক্ষেত্রে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের 22%, 6%, ফিজিক্যালি চ্যালেঞ্জদের 5%, ওবিসি এ, ওবিসি বিদের জন্য 7%। ডিস্ট্রিক্ট কোটাও রয়েছে, যেখানে 50% থাকে ডিস্ট্রিক্ট কোটা, 20% হচ্ছে ফিমেল কোটা। এরপরে রয়েছে ল্যান্ড লুজার কোটা, ম্যানেজমেন্ট কোটা যেটা শুধুমাত্র প্রাইভেট কলেজের ক্ষেত্রেই এলিজিবল। এরপর রয়েছে ইডব্লিউএস, যেখানে 10% রিজার্ভেশন থাকে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য। এছাড়াও আমাদের নেক্সট যে কোটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা ফিল আপ করে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তখন সেখানে প্রিন্ট আউট করে সমস্ত কিছু ফিল আপ করে এসডিও বা বিডিওর কাছে সিগনেচার করে তোমাদেরকে জমা দিতে হবে। এরপরে রয়েছে নেক্সট টিএফডব্লিউ। তো টিএফডব্লিউর ক্ষেত্রে আমরা নেক্সট আসছি। আচ্ছা, এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এরপরে নেক্সট যেটা স্কিম রয়েছে টিএফডব্লিউ, প্রথম ভিডিওতে বলেছিলাম জেক্সপো বুকলেটের ক্ষেত্রে যে টিএফডব্লিউ
কোটা থাকলে তোমাদের সুবিধা হচ্ছে 3 বছরে যদি তোমাদের টোটাল খরচা হয় গভর্নমেন্ট কলেজে 10,000 টাকা, TFW তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে সেই 10,000 টাকা হয়ে যায় 6,000 টাকা। সমস্ত প্রাইভেট কলেজে TFW কোটা নাও থাকতে পারে, কোথায় কোথায় আছে অবশ্যই কলেজের সাথে কথা বলে তোমরা দেখে নিতে পারো। এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এখানে 3টে প্রোফর্মা দেখতে পাবে, প্রোফর্মা এ, নেক্সট হচ্ছে তোমার প্রোফর্মা বি এবং তারপরে হচ্ছে প্রোফর্মা সি। একটা স্টুডেন্টস এই সমস্ত প্রসিডিওর কিন্তু এখনই নয়, অনেকটা পরে অ্যাডমিশনের সময়। তো একটু জেনে রাখো যে যারা পশ্চিমবঙ্গে বসবাস করো তাদের প্রোফর্মা এ আর প্রোফর্মা বি ফিল আপ করে এসডিও বা বিডিওকে সাইন করে তোমাদের যে কলেজে ভর্তি হবে সেখানে জমা দিতে হয়। আর পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকে তাদেরকে প্রোফর্মা সি ফিল আপ করে এসডিও বা বিডিওকে সাইন করে যে কলেজে তুমি ভর্তি হবে তখন জমা দিতে হয়। তার জন্য 1 সপ্তাহ সময় থাকে ভর্তির সময়। এখন কোনো কিছুই এগুলো করতে হবে না। তাহলে জেক্সপোর পর মিনিমাম আমাদের যে কনসেপ্ট দেখলাম, যেটা ব্রোশিওরে জানার দরকার শেয়ার করলাম, আরও ধীরে ধীরে আসবো। এরপর আমরা আসছি যে ভোকলেটদের ক্ষেত্রে যে তাদের কোয়ালিফিকেশান সম্পর্কে একটু ডাউট ছিল। তো চলো, ব্রোশিওরে কিন্তু তার সমস্ত কিছুই স্টেট কাউন্সিল থেকে জানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই বছর ভোকলেটদের জন্য অর্থাৎ সেশন 2025-26 যে ব্রোশিওর বা ইনফরমেশন ব্রোশিওর প্রকাশিত হয়েছে সেখানে প্রথম যে গুরুত্বপূর্ণ, ঠিক জেক্সপোর মতোই, যে 10th জুন 2025 হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এবং এখানে যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কী কী সাবজেক্ট থাকতে হবে বা কী কী দরকার সেগুলোর মধ্যে একটা ডাউট ছিল। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে যে পাস্ট হায়ার সেকেন্ডারি অর 10+2 বোর্ড এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ এনি ওয়ান অফ দ্য সাবজেক্ট। তাহলে তোমরা যদি 10+2 মানে পড়ে থাকো সেক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট যদি থেকে থাকে তাহলে তোমরা ভোকলেটের ফর্ম ফিল আপ করতে পারবে। কী কী সাবজেক্ট? ফিজিক্স যদি থাকে বা ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি বা বায়োলজি বা ইনফরমেটিক্স প্র্যাকটিস বা বায়োটেকনোলজি বা টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট বা এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা বিজনেস স্টাডিজ বা এন্টারপ্রেনারশিপ ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর ইনস্টিটিউট। অর্থাৎ অনেকের কোশ্চেন ছিল যে ম্যাথামেটিক্স না থাকলে ভর্তি হতে পারবে কি না। তো আজকেই সেই ডাউট ক্লিয়ার হলো যে ম্যাথামেটিক্স তোমাদের যদি নাও থেকে থাকে, যদি ফিজিক্স থেকে থাকে, কেমিস্ট্রি থেকে থাকে, এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি 10+2তে তোমার পড়া থাকে তুমি ভর্তি হতে পারবে। এইচএস ভোকেশনাল দিয়ে যারা পাশ করে গেছো তারাও ভর্তি হতে পারবে। 10+2 যারা আইটিআই পাশ করে গেছো বা পাশ করে যাবে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আইটিআই যারা মানে অ্যাপিয়ারিং অর্থাৎ যাদের চলছে তারা কিন্তু এলিজিবল নয়। বাকি যে ইনফরমেশান যে কী কী ডিপার্টমেন্ট এখানে থাকে। নেক্সট হচ্ছে ফিস, যেগুলো আমরা পলিটেকনিকে বললাম। পশ্চিমবঙ্গ ছাড়াও কোন কোন বোর্ডের কোন কোন স্টেটের এখানে অ্যাপ্লাই করা যায় সে সমস্ত ইনফরমেশান। তারপরে আমাদের রয়েছে যে সমস্ত কোটার ব্যাপার বা আদার্স যে স্কিম, যে মধ্যে রয়েছে ইডাব্লিউএস, টিএফডাব্লিউ, কী কী প্রোফর্মার এখানে রয়েছে সেম অ্যাজ পলিটেকনিকের মতোই। তো কী কী ডিপার্টমেন্ট তোমাদের জন্য জনপ্রিয়, তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে, আমরা এক এক করে এই চ্যানেলে ভিডিও আনতেই থাকবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই যে দুটো ব্রোশিওর সেটা আজকের আমাদের যে জেক্সপো ভোকলেটের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।